সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। অতএব যারা বাজারে আছেন, আশেপাশে আছেন, অযথা হই হই করে সময় নষ্ট করে লাভ হবে না। মাহফিলে এসে বসে। আজকে সেই সোনপুর সবজি বাজারে বাৎসরিক ইসালের সওয়াব, মানে যেটা বলা হয় অরিজিনাল ভাঙরে জলসা। হ্যাঁ, অরিজিনাল ভাঙর থেকে না লোকাল ভাঙর? অরিজিনাল ভাঙর জলসা। বসে এসে এত বড় জলসা, লোকজন সব কই বাজারে ঘুরছে। হ্যাঁ, এত বড় জলসা, লোকজন কই সব বাজারে ঘুরছে। হ্যাঁ, খাওয়া নিয়ে ব্যস্ত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما فيا أيها الهاجرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বলো জোরে বলো, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के हम हैं, हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा বলো কি সংস্কার মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাদো बता दे किधर है मदीना, मैं उधर को
जाओ जिधर है मदीना तड़पता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा পড়েন বাপেরা পড়েন ছেলেগুলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি माशाल्लाह 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 सर्वदा সেই আল্লাহ দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না আলহামদুলিল্লাহ আরো জোরে সরে নারায়ে তাকবীর অনেক ছেলে দাঁড়িয়ে আছে এরা কথা বললে কথা শোনে না তোরা ভাঙরের নামটা কেটে দিকে যা তোদের লজ্জা করে না বিহায়াগুলো জীবনে ভাঙরের নাম বললি লজ্জা করা উচিত বলছি না বসতে ছেলে ওইটাই ভালো যে ছেলেটা কাছে উঠে পেশাব করে ওই ছেলেটাই ভালো এসে বসো আর নাই যাও বাজারে যাও খাও খেয়ে খেয়ে শেষ হয়ে গেল এসে বসেন হ্যাঁ এসে বসেন হই 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 করে ঘুরুন যা ইদ্রিস ওরা বাইরে চলে যাও সব ঘুরে আয় চলে যা চলে যাও সব চলে যাও ঘুরে আয় চা খাবে চা কত খাবো কালকেও তো আসছি এখানে আবার কোথাও আমার ভাঙা ছাড়া জলসা আছে না দাওয়াত অন্য কোথাও নেই আমি দাওয়াত নিই না অন্য কোথাও যাও শুনতে পাও না উঠতে বললো যাও বন্ধ করতে সব এগুলো সব বলছি না কথা বললো শুনতে পাইনি বলছি না ঘুরে আসতে পাড়া এখান থেকে সব চলে যাও ঘুরে আসে চা পানি খেয়ে আসে আমার ড্রাইভার আছে ওখানে পয়সা নেন চা পানি খেয়ে আসে একবার সবাই মিলে কলজে খুলে তাকবীর দেন নারায়ে তাকবীর এবার হচ্ছে খুব হচ্ছে খুব হচ্ছে সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে জায়গাটায় কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান জোরে বল সুবহানাল্লাহ কোথায় বসে আছি আমরা জোরে বলেন প্যান্ডেলটা পছন্দ না হতে পারে
বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে বলে ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়, আর কম বেশি আমি মনে হয় প্রায় অনেকদিনই আসছি, ঠিক না? আর এসে কি হবে, প্রতিদিনই তো আসছি। জামাই বেশি আসছে বলে ভাববেন জামাইয়ের ওয়েট কমে গেছে, না? কথা বুঝতে পারেননি? মাশাআল্লাহ, কালকেও তো ক্ষয়ের 2 তারিখ, কাল তো হ্যাঁ 3 তারিখেও তো গড়ের আবাদ পার করে আবার এইখানে কোথা, 4 তারিখেও তো কাঁচ দিয়া, আমার তো সব এখানে। আমার তো মাঝে মাঝে মনে হয় এখানে ঘর মল নিয়ে রয়ে যায়। ওহি যদি বলতো আর ঘর দিচ্ছে আমি আপনাকে, ঘর দিয়েছে, কই ঘর দিয়েছে, সব নাশ করছে বসে বসে। মাশাআল্লাহ, আজকে যে মাহফিলটা হচ্ছে সোনপুর সবজি কমিটির উদ্যোগে যে মাহফিলটা হয়েছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। আল্লাহ আজকে আপনাকে আমাকে সোনপুর সবজি বাজারে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। আরো জোরে হবে না? যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলে। অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, আমি কি করে যাবে? এই যুবক, টাকাতে কাবা শরীফ হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে আমার রাসূলুল্লাহকে পাওয়া যায়। আরো জোরে বলবে না? গ্রামে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই? এখানে বসে বসে ভাঙরের 200টা কোটিপতির নাম বলতে, আল্লাহ শুকর করে বলছি, এখানে বসে বসে 200টা কোটি টাকার মালিকের নাম বলতো, কপালে কাবা জোটে। আবার থেকে ভ্যান চালিয়ে খায়, জনি খেলে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবা রাসূলুল্লাহ দরবারে গিয়ে হাজির হয়ে যায়। জোরে বলবে না? বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুত। মন স্থির করো, আল্লাহ বসে শোনা দেবে। আর মন যদি ছটপট ছটপট করে, একুলো যাবে ওকুলো যাবে। হই হইয়ের কাজ হলো শয়তানের কাজ, আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ। তাই ইসহাক সিদ্দিকী বলে যাবার দরকার নেই, যে এটা তৈরি করো, সোনপুর গ্রাম মাটির দেওয়াল, খড়ের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা আমার রাসূলুল্লাহ আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। জোরে বলবে না? যাবার দরকার নেই ফুরফুরায়, বেশি বোঝো। এটা তৈরি করো, ছিনা কাতামুড়ি দিয়ে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে দাদা হুজুর কেবলা আপনার কাছে এসে দাঁড়িয়ে যাবে। জোরে বল। একটা খবর আছে, আমার তো পাসপোর্টটা বাতিল চলে, জানেন তো সবাই, 1.5 বছর।
সরকার থেকে আমার পাসপোর্ট বাতিল করতেছিল 1.5 বছর কষ্ট সৃষ্ট করে আল্লাহ রহমতে আমার পাসপোর্টটা আস্তে আস্তে লাইনে এসেছে। 2-10 দিনের মধ্যে মনে হয় হয়ে যেতে পারে। আর যদি হয়ে যায় ইনশাআল্লাহ নিয়ত আছে এবার ছেলে আল্লাহর কাবা। আমি যুবকগুলোকে বলবো একবার কষ্ট সৃষ্ট করে মেহনত করে পরিশ্রম করে জুয়ান বয়সে বুড়ো বয়সে কাবা শরীফ আবুর আলী ভাইকে দেখতে পাইনি কেন? আপনি কি মুরাকে বা মুসাহাদায় বসে থাকেন? বুড়ো বয়সে জোয়ান বয়সে একবার কাবা শরীফে যাও। জোয়ান বয়সের মজা আলাদা। হুজুর বুড়ো বয়সে কি হজ হবে না? হজ হবে না বাবা, হজ হবে। জোয়ান বয়সের মজা আলাদা, ইবাদত জোয়ান বয়সের আলাদা। আছে যত দিন যাচ্ছে মুসলমানদের আমাদের পরিস্থিতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? কথা বলে না কেন? খুব খারাপ। বিডিও অফিসে ডাক করেছিল, আর হুজুরদের ডাক করলে মুরিদদের তো এমনিই ডাক করবে। আমারও দিকে ডাক করেছে, চল বাবা। জীবনে জিন্দগিতে কোনোদিন বিডিও অফিসটা দেখিনি, লাইফে দেখিনি, লাইফ আল্লাহর কসম করে বলছি। অন্তত চল গিয়ে দেখে এসি। খবর আছে মুসলমান দেখে 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 প্রতি গ্রাম থেকে ইচ্ছা করে 150, 200, 300 করে মুসলমানের নাম বাদ দেওয়া হচ্ছে। আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী, তার নাম এসছে টেলিফোন সিদ্দিকী। কথা বুঝতে পারবেন? ইচ্ছা করে। তারপরও বলবো এরা যতই অত্যাচার করুক না কেন, আমার আল্লাহ যত দিন যাচ্ছে ইমানদারের সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? তাকাও ডান দিকে বাম দিকে সামনে পিছনে যেদিকে তাকাবে একটাই চিত্র, শুধু মুসলমান মার, মুসলমানকে ছোট কর, মুসলমানকে ছোট কর। চলে যাওয়া জমিনে মুসলমান ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হলো। চলে যা রুহুল কুদ্দুস মাওলানা, মনে আছে না? না কথা বলে গেল, গুলি করে মেরে দেওয়া হলো। কাকদ্বীপের ট্রেন থেকে মুসলমান ছেলেকে চাগিয়ে ফেলে দেওয়া হলো। কোচবিহারের ট্রেনে একটা মুসলমান বা মোবাইলে কোরআন শরীফ পড়ছে, একটা মহিলা এসে গালে চড় মেরে বলল তুই আমার ফটো তুলছিস। হাবড়ার কবরস্থানের দেয়ালটা ভেঙে কবরে খানিকটা জায়গা দখল করে নেওয়া হলো। অশোকনগরের মসজিদের মাইকটা খুলে দেওয়া হলো। হরিণঘাটের এক নেতা সুপ্রিম কোর্টে কেস করেছে, ভারতবর্ষ থেকে মুসলমানদের কোরআন শরীফটা ব্যান করতে হবে। মাথায় রাখতে হবে যুবক, মুসলমানদের কোরআন আলমারিতে থাকে না, বাক্সে থাকে না। মুসলমানদের কোরআন মুসলমানদের দিলের ভিতরে থাকে। জোরে হবে না? জোরে বলবে না? আর একটা শয়তান বেরিয়েছে, শয়তান, যার নাম হলো অসীম। জোরে বলো, অসীম শয়তান। আমার নাম রেখেছি শয়তান। ওই হারামখোর বলেছে মুসলমানদের কোরআন শরীফটা উহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে বলেছিস নাউজুবিল্লাহ? মুখ দিয়ে আওয়াজ বেরোয় নাউজুবিল্লাহ। আর বর্তমান যে কোরআন শরীফটা মুসলমানরা পড়ে, এইটা 27টা শয়তান মিলে এই কোরআন শরীফটা লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ? দেখতে পাসনি? কথা বলো, অসুবিধা হচ্ছে? কথা বলো,
সব চলে মেলে করছি, আমি আমার একটা নীতিতে আছি না আমার যেটা বলেন, আমার নীতি আছে। আমরা কোনো কোম্পানি টম্পানি মানি না, আমি মানি না কোম্পানি টম্পানি। আমার কোম্পানির নাম হলো আমার দাদা হুজুর। আপনাদের কোম্পানি কি অন্য কেউ আছে নাকি? এই জন্য কেউ আছে? আমার কোম্পানির নাম আমি বলি আমার দাদা হুজুরকে বলি। আমার নীতি আছে, পরিষ্কার কথা। শুকিয়ে বাঘ মরে যাবে, ঘাসে মুখ দেবে না। আমার নীতি আছে একটা, যার সাথে আমার চলে না তার সঙ্গে আমার হায়াত মত ছাড়া ছাড়া। এই কথা বুঝে যাচ্ছে না? যাই মরে গেলেও দেখতে যাবো নি করছি, পরিষ্কার খুলে বলছি, ওপেন বলছি। আমার নীতি আছে, আমার নীতি একটা আলাদা নীতি। আর ফুরফুরা অনেক হুজুর আছে না না? যেন বলো অনেক আছে, ইসাক সিদ্দিকীর মধ্যে পাবি না। আমি সব ধুমকি টুমকি হুমকি চুমকি মানি না, সব মানি না, আমি এসব মানি না। কে হুমকি কে ধুমকি রেখে দিয়ে যাও সব। একা জীবনে ঘুরি। আজকেও ঘর থেকে বেরোবার সময় ওয়াইফকে বলে কই গো যাচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ যদি দেখা করায় কাল সকালে দেখা হবে বলে বেরোই। ঘর থেকে বেরোয় দাদা হুজুর মাজারে বলে হুজুর যাচ্ছি, দোয়া করবে। সব মৃত্যু সব ভয় টয় আমার নেই, সব চলে না আমার, আমি চলি না সব। হুমকি টুমকি চলে না। কাল কিন্তু আসবো, এখানে আসবো, চা খাবো, লঙ্কা ফঙ্কা লোবো, কিছু কদু কুমড়ো লোবো, সবজিকে বলবো, আরেকজনকে বলবো, কোনো বলেছে বলে যাবো। ওই লঙ্কা দেওয়া যাবে কালকে তো? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল। যাও এই ছেলেগুলো, কোথায় ঘুরছো? মাথায় রেখে দেবেন চাচা, দুনিয়াতে আপনার যার সঙ্গে মহাব্বত হবে, কিয়ামতে তার সঙ্গে আপনার হাসর নাসর হবে। জোরে বলো, আরো জোরে বলো। যদি দুনিয়াতে বিড়িখোর, হারামখোর, সুদখোর, বেনামাজি, চিটিংবাজ, যদি এদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর করাবে, হবে 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 হবে। আর দুনিয়ায় যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে আল্লাহ হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে আল্লাহ দয়া জান্নাত আল্লাহ দিয়ে দেবে। আরো জোরে হবে না? এই সাইডটা নিজেরা করে নাও। বিড়ি করে পিছনে ঘুরবে, ঘুরে যাও। নামাজের পিছনে ঘুরবে, ঘুরে যাও। তোমার ব্যাপার, তোমার মুরগি তুমি জবাই করে খাবে না মেরে খাবে, তোমার ব্যাপার। ঘটকপুরে গেছো, সোনপুরে বাজারে গেছো, একটা বিরিয়ানির হোটেল খুলেছে। কিসের হোটেল? নাম লিখেছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? বলো। হ্যাঁ, খাবো চা। কেন আর মাইগুলো চা খাওয়ার মনে থাকে? দোকানের নাম কি? শখ করে খেতে গিয়ে দেখছো ক্যাশে যে বসে আছে তার নাম হলো মহাদেব। কি নাম? মহাদেব। গিয়ে বলছে বাবু মুরগি হালাল, চিকেন হালাল? ও বলছে 100% হালাল। কে হালাল করেছে? বলছে হরিপদ মান্না। দোকানের নাম কি? হাজি বিরিয়ানি। জবাই করেছে কে? বলো। যাও থেকে যাও, যাও। তাই বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব বলে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলা দেখতে দেখতে হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক হয়ে যাবে। আমি বলি, আমি মৌলানা ছোটখাটো মানুষ, মূর্খ সুর্খ মানুষ, আমি কি জানি?
ফুরফুরার মেজলা হুজুর কেবলা বলেছে, আমি আবু জাফর জানিয়ে দিলাম, যদি কেউ হারামটাকে হালাল বলে আর যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর জানিয়ে দিলাম সে বেঈমান হয়ে যাবে। 1400 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখেরি জামানায় একটা হাতে একটা আগুনের টুকরা রাখা সম্ভব হবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার ঈমান রাখা আরো কঠিন হবে। দিনটা চলছে না চলে? কোন কারখানায় যদি বাজনা বাজে, কাজ করছে আর বাজনা বাজছে, গান হচ্ছে, ওই রুজি ইনকাম করা হারাম। কথা বোঝা যাচ্ছে না? কোন মিষ্টির দোকানে যদি কোনো গান বাজনা হয়, ও দোকানে মিষ্টির ইনকাম করা হারাম। যদি কেউ মোবাইলে গান শুনতে শুনতে তাল, বুঝতে পারছে, নাচানাচি করে, কথা বোঝা যাচ্ছে? যা, আমি তো ওই জন্যই বলি, আমি যদি এখানে খারাপ নেবেন না ভাই, আমি যদি আটা চালা চালনি দিয়ে চালি, আমার চোখে ইমানদার খুব কম আছে করছি। তুমি হতে পারো, তুই নিজেকে ইমানদার দাবি করতে পারিস। ও সকালবেলা মালঞ্চ কাঁটায় গেলে দেখা যাবে তোর হাজী সাহেব কাঁচা বেঁধে বসে আছে, তুমি পারো, তুমি আমার চোখে ইমানদার। আল্লাহ শরিয়াতি বিধানটা দেখতে যা, যা শিয়া সিত্তার হাদিস পড়ে যা, আকায়েদ মানতে হিকমত ফিকা ফারায়েদ উসুলের কিতাবগুলো পড়ে যা। বাবু ফোন করুন, ফোন করুন, কি জুলুম! ফোন করে বাইরে কি করে সেটা ফোন করুন। রসুলের কথা হচ্ছে, তুমি ফোন করে ওখানে গেছো, রসুল চুপ করে একে তো বসে আচ্ছা ফোন করে গুণাগার হচ্ছে, সব কেনা জায়গায় গুণা হচ্ছে, জানো না? ধীর মস্তিকে বসো, নবীর আলোচনা হচ্ছে, ভালো করে শরিয়াত আলোচনা হচ্ছে। যে ওই জন্য বলা আছে, এই টুপিটার নাম ইমান নয়, দাড়িটার নাম ইমান নয়, পাঞ্জাবিটার নাম ইমান নয়, ইমান এইটা। আল্লাহ নবী আমার রাতের অন্ধকারে কাবা জমিনটা ছেড়ে দিয়ে এক পা দু পা করে ফাঁকা একটা মরুভূমি ময়দানে গিয়ে খাজুর গাছের নিচে দাঁড়িয়ে আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে জোর চিল্লে ডাক দেয়, আই রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদ এসেছি আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দে, আমি কোরআনের দাওয়াত দে, আমি ইসলামের দাওয়াত দে, আমি ঈমানের দাওয়াত দে। আল্লাহ আমার কথা কেউ শোনে না, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার কাছে কেউ আসে না, আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আয় আমার আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, আমি কার কাছে কলেমা দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব। আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই মক্কা জমিনে আমি কালেমা দাওয়াত দেই, কোরআনের দাওয়াত দেই, ঈমানের দাওয়াত দেই, ওয়াহদানিয়াতের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি দুনিয়ার জমিনে বলবে আর আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনব। আলোচনা হবে আল্লাহ বলছে হবে, আমি আল্লাহ মানা করছি, কারা দিকে তাকাবে? আপনি বলবে
আমি আল্লাহ শুনবো। আরো জোরে হবে না? চিল্লা বলতে পারেনি? রাসূলুল্লাহ বেরিয়ে দেখছে একটা যুবক হেঁটে হেঁটে যাচ্ছে। রাসূল বলছে, এই ছেলে, নবী ডাকছে, কই রে, কই, শোনো। যে যুবকটা তাকিয়েছে, রাসূল দেখছে ওই যুবকটার নাম আকিল। জোরে হবে না? কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আকিল। এখানে এসো। যুবকটা আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে এসেছে। আল্লাহ আকিল, তুমি আমায় চেনো? বলছে, হ্যাঁ। আমি কে বলো তো? বলছি, আব্দুল্লাহর বেটা, আমিনার কলিজার টুকরা, তোমার আব্বার নামই তো আব্দুল্লাহ। বলছে, আকিল, আমার আর একটা পরিচয় আছে। কি পরিচয়? শোনো, আল্লাহ কিন্তু আমাকে আমার আল্লাহ আখিরি জামানার নবী করেছে। চিল্লে বলতে পারে না? কি বলছো? রাসূল বলছে, হ্যাঁ, কি আল্লাহ আমাকে এই জামানার আখিরি জামানার নবী করেছে। তুমি এক কাজ করো, আমার হাতে হাতটা দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যদি তুমি আমার হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, কাল কিয়ামতে তুমি আর আমি একসঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে যাব। আরে জোরে হবে না? আকিল বলছে, মুহাম্মদ তুমি নবী? বলছে, হ্যাঁ, আমি নবী। বল, আওয়াজ করিস বেশি, সবজি তো লস হয়ে যাবে, ঠেলা বুঝবি। বল, যে বল, আওয়াজ বেশি করিস নি, নিয়ে যাবি, লস হয়ে যাবে, বুঝবি ঠেলা। ভুলে গেছি কি বলতে গেছিলাম, ওই সমস্যা। এই করছি আমার সমস্যা। আমি তো জলসা সেট করে মাইকে উঠিনি যে উঠবো, এই ক্যাসেটটা চালিয়ে দেবো। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ফারুক দাঁড়িয়ে আছি কেন? লজ্জা করে না? বস, শুনতে পাইনি? বেশি মহব্বত ভালো নাই করছে, সম্মান রাখতে শেখো। একবার কলিজা খুলে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই জোরে সোরে নারায়ে তাকবীর, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ চাকিয়ে এখানে এসে, আমি নবী, আমি নবী, তুমি আমার হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে নাও। যদি তুমি আমার হাতে হাত দিয়ে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাও, তুমি আর আমি একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। জোরে হবে না? আকিল বলছে, মুহাম্মদ তুমি নবী? আমার নবী বলছে, হ্যাঁ, আমি নবী। তুমি নবী? হ্যাঁ। মুহাম্মদ তুমি নবী? রাসূল বলছে, শুধু নবী নয়, আমি হলাম আখিরি জামানার শেষ নবী। জোরে হবে না? আকিল মুচকে হেসে বলছে, মুহাম্মদ যদি তুমি নবী হও, ওই কচুয়ার মোড়ে কি নিমকুড়িয়ার মোড়ে একটা মোটা গাছ আছে, গাছ, এত মোটা গাছ আছে, ওই গাছটা ডাকো। যদি ওই গাছটা তোমার ডাকে যদি তোমার কাছে হাজির হয়ে যায়, তাহলে তুমি নবী, আমি তোমার হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরে যদি হবে না? আমার রাসূল মুচকে হেসে বলছে, আকিল আমি গাছকে ডাকবো? আরে আমি নবী যদি আল্লাহর আসমানকে ডাকি, আসমান আমার কাছে হাজির হয়ে যাবে। জেনে বলো, আমি নবী যদি চাঁদকে ডাকি, চাঁদ আমার কাছে হাজির হয়ে যাবে। আমি নবী যদি আল্লাহর জান্নাতকে ডাকি, আল্লাহর জান্নাত আমার কাছে হাজির হয়ে যাবে। জেনে হবে না?
আকিল মুচকে মুচকে হাসছে। রাসূল বলছে, আকিল তুমি যাও, তুমি গিয়ে গাছকে বলবে, গাছ ওই সোনপুর সবজি বাজারে আব্দুল্লাহর বেটা আমিনার কলিজার টুকুরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আমি আসতে চাই, মুহাম্মদ আমাকে জোর করে পাঠিয়েছে, তাই আমি এসেছি। গাছ আমি ডাকিনি, মুহাম্মদ তোমায় ডাকছে। আকিল যদি তুমি গাছকে গিয়ে আমার নাম করে বলো, আমি মুহাম্মদ বলছি, তোমার কথা শুনে ওই গাছ আমার কাছে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? আকিল যাবে? আকিল যাবে না। আর আমার নবী জোরে বলে, শিয়ালদার কাপড়ের দোকান, দাম জিজ্ঞেস করলে কথা বলেন না কেন? নিতেই হবে। আবুরানি ভাই, ইনাকে আমি কোন দিন ভাই বলি, কোন দিন চাচা বলি, কোন দিন হাজি সাহেব বলি, আর কোনটা কিনা কাজে লাগবে আল্লাহই জানে। আকিল যাবে না, আমার নবী জোরে বলে। কোন নবী? আল্লাহ নবী আমার ওই মক্কা জমিনে কালেমার দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, ওয়াহদানিয়াতের দাওয়াত দিতেন, ঈমানের দাওয়াত দিতেন, ইত্তেফাকের দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। নবী আমার দাওয়াত দেয়, কাতার কাতার দিয়ে মক্কার কাফের কুরাইশেরা আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়। যে একবার আমার রাসূলুল্লাহ সহবতে বসেছে, আমার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, ওই ছেলেটা, ওই যুবকটা, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীর এই ঠোঁটটা, এই ঠোঁটটা আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিল। জোরে মধু থেকে মিষ্টি। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব প্ল্যান করে লাই, যুক্তি করে লাই, কাউকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া হবে না, আর মুহাম্মাদকে কারো কাছে যেতে দেওয়া হবে না। এই না যুক্তি করে, পরামর্শ করে আমার নবী পাককে সিহাবে আবু তালেব বলে একটা জায়গা আছে, ওই জায়গায় 3 বছর গৃহবন্দী করে রেখে দিলেন। আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদতো, আল্লাহ 3টে বছর আমি গৃহবন্দী হয়ে আছি, আল্লাহ কেউ আমার কাছে আসে না, আমি কারো কাছে যেতে পারি না, আল্লাহ আমি কিভাবে কলেমা দাওয়াত দেবো, কিভাবে কুরআনের দাওয়াত দেবো, কিভাবে ইমানের দাওয়াত দেবো। আল্লাহ নবী আমার ঘরের ভিতরে রাতের অন্ধকারে আল্লাহ পাকের কাছে কাঁদে, আমার নবী পাকের কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। আসমানের দরওয়াজা খুলে যায়, আমার হাবিব রে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি ঘরের ভিতরে বলবে, আমি ঘরের ভিতরে বলবে, আরে আমি আল্লাহ গোটা পৃথিবীতে প্রচার করে দেবো। আরে জোরে হবে না? এবছর তো আমার 94টা জলসা। কটা? 94। কথা বলো। কটা? 94টা জলসা বন্ধ করতে। 94টা। আমি তো আবার শুনলাম নাকি আল্লাহ পাক রুজির দায়িত্বটা কিছু কিছু দুনিয়ার মানুষের দিয়ে দিচ্ছে। 94টা জলসা আমার বন্ধ করতে। লোক ভাবছে ইসাচির জলসা, আরে পাগলা কোথাকারে, বাঘকে জঙ্গল থেকে আলাদা করা যায়, বাঘের মন থেকে জঙ্গলকে আলাদা করা, জোরে বলে, জোরে বলে।
যাই না রে পাগল, পাগলা কোথাকারে। হ্যাঁ, দরবারে মেহমান দেখলে পাগল হয়ে যাবে শরীর। আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, পাগলা হয়ে যাবে। কি ভাবছো কি? সম্মান দেয় কে? আল্লাহ। জোরে বলো আল্লাহ। ওটা কার হাতে? আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না যাবি না যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। জোরে হবে না? বাংলাদেশের ফকির ফুরফুরা দাদা হুজুরকে একটা ফতোয়া লিখলো, এই ছেলেগুলো শোন, ফুরফুরা দাদা হুজুরকে ফতোয়া লিখলো, ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে। চিল্লে বললেন না নাউজুবিল্লাহ? সবাই মিলে বলতে পারলেন না নাউজুবিল্লাহ? চিঠি লিখে ফতোয়া করে আবু বকর কাফের হয়ে গেছে। বাংলার লক্ষ লক্ষ মানুষকে আবু বকর গুমরাহ করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? কোন আবু বকর? কে? খাজা হুজুরের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। বড় বড় কথা বলিস, হ্যাঁ? টুপিটা পেয়েছিস, দাড়ি পেয়েছিস, পাঞ্জাবি পেয়েছিস, মসজিদ পেয়েছিস, মাদ্রাসা পেয়েছিস, ইমান পেয়েছিস আমার দাদর ওসিলায়। কম বক্তা, সামনে বড় বড় বসে কথা বলিস, কম বক্তা হারামখোর। হ্যাঁ হারামখোর, তুই টুপিটা পেয়েছিস আমার দাদর ওসিলায় রে, তুই পাঞ্জাবি পেয়েছিস আমার দাদর ওসিলায়, তুই নবী পেয়েছিস আমার দাদর ওসিলায়, তুই আল্লাহ পেয়েছিস আমার দাদর ওসিলায়। যতদিন বাঁচবি আমাদের সামনে মাথা হ্যাট করে বসে থাকবি। চালাকি পেয়েছো? হ্যাঁ, আবু জেহেল হয়েছে আবু জেহেল। হুসাইন যখন কারবালার ময়দানে হুসাইনকে দেখে দেখে এজিদ বাহিনী, শুনছেন আপনারা? এজিদ বাহিনী তীর ছুটছে, তীর। হুসাইনের গোটা শরীরটায় 86টা তীর লেগেছিল। কটা? 86টা তীর। হুসাইন বলছে, এই তোরা কার উপরে তীর নিক্ষেপ করছিস রে? তোরা তো আমার নানার নামে লা ইলাহা ইল্লাল্লাহ কথা কেন বলে না বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আমার নানার নামে পড়িস, আর তোরা সেই আমাকে তীর মারছিস। তোরা কিয়ামতে আল্লাহ পাকের কাছে কি মুখ দেখাবি রে? একটা তীর এসে হুজুরের ঠোঁটে লাগলো, আবার মারছিস, আবার তীর এসে হুজুরের বুকে। এরকম করতে করতে কটা? তারপর হুসাইন বলছে, তোরা যদি আমাকে সসম্মানে মদিনা শরীফে আমার নানার কাছে যেতে দিস, আমি হুসাইন তোদের ঘরে আল্লাহর রাস্তে মাফ করে দেবো। আরো জোরে হবে না? কি ভাবছো কি? যে হাসানকে যখন বিষ পান করলো, কে? স্ত্রী নাম কি? জাইয়েদা। কি নাম জোরে বলো? জাইয়েদা। হাসান কি বললো, তুমি আমাকে বিষ পান করিয়েছো, হ্যাঁ আমার বুকটা কষ্ট হচ্ছে, আমি ইন্তেকাল করে শহীদ হয়ে যাবো। শোনো, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। শোনো, আমি হাসান তোমায় মাফ করছি, আমার আল্লাহ মাফ করবে কি আমি হাসান বলতে পারবো? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? আসো, আমার রসুলের ঠোঁটটাকে আমার আল্লাহ মধুর থেকে মিষ্টি করেছে, মধুর থেকে। যে জীবনে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে, সে আমার নবী পাকের জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। জোরে হবে না? আমি ওদিকে যাবো না, এদিকে আসে। রসুল বলেছে আকিল যাও, মনে আছে? আকিল যাবে না, আমার নবী শুনবে না। যেতে তো না, আমি যাবো, যেতে তো কেউ হবেই। রসুল যখন বারবার বলছে, আকিল মনে মনে ভাবছে
যখন আমার রাসূল বারবার বলছে তাহলে একবার গিয়ে দেখলেই তো হয়। ভাঙড়ের লোকের আওয়াজ নেই, ইউটিউবই হচ্ছে, জোরে বলো, আরো জোরে হবে না? হেদায়েতের মালিক কে? জোরে বলো। একবার যাই, এই না চিন্তা করে আকিল এক পা দু পা করে ফাঁকা করে ময়দান থেকে গিয়ে ওই খানিকটা দূরে গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলে, গাছ রে, আমার নাম আকিল, আমি আকিল, আমি তোর কাছে আসতে চাই না, আমাকে জোর করে পাঠানো হয়েছে, এ গাছ শুনে রেখে দে। ওই যে সোনপুরের সবজি বাজার, ওই জায়গায় আব্দুল্লাহর কলিজার টুকরা আমিনা নয়নের মনে মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। গাছ শুনে রেখে দে, মুহাম্মদ তোকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গে মোটা গাছটা একবার জোরে নড়ে উঠেছিল। কাজে জোরে নড়ে উঠে জমিটা এরকম হবে না, হবে কথা বলে না আকিল আচ্ছা উঠে বলছে, হে গাছ, চিন্তা করছে কি ব্যাপার, মুহাম্মাদের নামটা শুনে গাছটা নড়ে উঠলে কেন? কাছে কি অন্য কিছু ছিল নাকি? হে গাছ, নড়লে হবে না, মুহাম্মদ ডেকেছে, জোরে হবে না? আরে জোরে বলবে না? নড়লে হবে না। আহ, যুবকগুলো, বাপেরা চাচারা কোথা ঘুরছে, একবার জিন্দেগিতে ঘুরে আসে। শরীফুল নিয়ত আছে যাওয়া? আরিজুল তো নিয়ত করেই বসে আছে। এই লোকটা পয়সা নিয়ে কি করবে? আল্লাহ কোটি টাকার মালিক করেছে। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলে দেখেন, চলেন যাই। আহা, কাবা শরীফ দেখলে পাগলা হয়ে, পাগল হয়ে, যখন আপনি কাবার দিকে তাকাবে আপনার মনে হবে না 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 না, আমি কালো ঘরটার দিকে তাকিয়ে নাই, আমি পাথরের ঘরের দিকে তাকিয়ে নাই, আমি কাবা শরীফের দিকে তাকিয়ে নাই, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে নিজে চোখে দেখতে লেগেছি। বলা আছে যে কাবা দেখলো কেমন আল্লাহ বলেছে, বান্দা শুনে রেখে দে, দুনিয়াতে তোদের ঘর আছে, দুনিয়াতে তোদের থাকার জায়গা আছে, দুনিয়াতে তোদের বাসস্থান আছে, আমি আল্লাহ একটা দুনিয়াতে ঘর করব, যে ঘরটাতে আমি আল্লাহ থাকবো, গোটা পৃথিবীর মানুষ আমার কাছে আসবে, আমার ঘরটা দেখবে, আমার ঘরটা দেখে যে যেটা চাইবে আমি আল্লাহ তা নিয়ে হবে না। কাবা শরীফের যে দরজাটা সোনার দরজা, 24 টন সোনা আছে, চিন্তা বলতে পারলেন? কারো যে গিলাপটা লাগানো আছে কাবা শরীফে, সোনার কাজ করা আছে, 8 মণ সোনা আছে, জোরে বলবেন। হ্যাঁ, ইদানিং এই বছরের যে সোনার যেটা কাজ করে গিলাপ লাগিয়েছে ওটা কমিয়ে দিয়ে 182 কিলো করেছে দেখলাম, মানে 4.5 মণ 2 কিলো। যে ওই কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালা দরবার, রহমতওয়ালা দরবার, জান্নাতওয়ালা দরবার, আল্লাহ নবীর দরবারে গিয়ে যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবে, যখন আমি সবুজ গম্বুজের দিকে তাকাবে আপনার মনে হবে আমি সবুজ গম্বুজের দিকে তাকাই না, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে নিজে চোখে দেখতে
দেখেছি। কাবা শরীফে 43টা জায়গা আছে, কটা? 43টা। আর মদিনা শরীফ আছে 93টা, কটা? যদি বলেন এই জায়গাগুলো দেখলে আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ নবী আমার আসরের নামাজটা পড়ে লাগায়, আসরের নামাজ পড়ে নবী আমার ডাক দিলে, বাবা সাহাবারা একটু আগিয়ে চলো, চলো সামনের দিকে চলো। আল্লাহ নবী আসরের নামাজ মসজিদে নববীতে পড়ে এক পা দুপা করে আগিয়ে আগিয়ে চলে যায়, কাতার কাতার দিয়ে সাহাবারা পিছনে পিছনে যায়। আল্লাহ নবী আগিয়ে যায়, পিছনে পিছনে সাহাবারা আগিয়ে যায়। ওই মসজিদ নববী থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আমি আমার জীবনে, আমি আমার লাইফ, এই ছেলেগুলো শোনো হবে, আমি আমার জীবনে 1 লক্ষ পাহাড় দেখেছি। 1000 নয়, 10,000 নয়, 1 লক্ষ। একদম ইউটিউবে হচ্ছে, চ্যালেঞ্জের সাথে বলছি, 1 লক্ষ পাহাড় দেখেছি। উহুদ পাহাড়ের কালারটা সম্পূর্ণ আলাদা কালার। জোরে হবে না? উহুদকে দেখলেই না আপনার চোখ থেকে এমনি মায়ায় পানি বেরোবে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা পড়ে দিলেন। ফজরের নামাজ পড়ে নবী আমার মসজিদে নববীর বাইরে এসে সাহাবাদের নিয়ে কথা বলে, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ায় বেশি দিন থাকবো না। এমন তো অবস্থায় আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহর কানে একটা গুনগুন 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 আওয়াজ হয়। নবী আমার ডাক দিয়ে বলল, বাবা সাহাবারা, কিসের একটা গুনগুন আওয়াজ শুনতে পাই? আল্লাহ নবী ডাক দিলেন, এ ওমর রে, যাও গিয়ে দেখে এসো ওমরে ফারুক জিন্দাবাদ। এক পা দু পা করে গিয়ে দেখলেন রাসূলুল্লাহর একজন সাহাবা মাথাটা হেড করে গুনগুন গুনগুন করে কাঁদছে। কান্না দেখে ওমরে ফারুক জিন্দাবাদ রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি নিজে গিয়ে দেখলাম আপনার একজন সাহাবা মাথা হেড করে গুনগুন করে কাঁদছে। আল্লাহর নবী ডাক দিলেন, এ ওমর রে, আমার কোন সাহাবা, আমার কোন সাহাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওটা আমি দেখিনি, যাও দেখে এসো। ওমরে ফারুক গিয়ে দেখলে রাসূলুল্লাহর মহব্বতে সাহাবা, পিয়ারে সাহাবা, মহব্বতে সাহাবা, যে সাহাবার নাম হযরতে সাওবান। মাথা হ্যাট করে গুনগুন করে গেছে, এসে হাজির, হুজুর আমি দেখে এলাম হুজুর, ওইটা আপনার মহব্বতের সাহাবা, যার নাম হচ্ছে হুজুর সাওবান। ডাকো ডাকো ডাকো, ছুটে যাও। ছুটতে গেছে সাওবান, রাসূলুল্লাহ ডাকছে আপনাকে, তাতেই ডাকছে। সাওবান তাতে রাসূলের সামনে, আসসালাতু আসসালামু আলাইকা। হুজুর আপনি আমায় ডেকেছেন? হুজুর বিহাদি ক্ষমা করে দেন হুজুর, হুজুর আমার আসতে দেরি হয়ে গেল। আল্লাহ নবী সাওবানের দিকে তাকিয়ে আছে। সাওবান ঝরঝর ঝরঝর করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাওবান কিসের জন্য কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সাওবান আপনাকে মহব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্যার করি। আপনি জিহাদের ময়দানে যান, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। আপনি মসজিদে নববীতে আছে, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদে নববীতে আছে। হুজুর গোটা
গোটা দুনিয়ার জমিনে আপনি যেখানে যান, আমি সওবার আপনার পিছনে পিছনে সেখানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সওবার আজকে রাতের বেলা আমার মনে একটা প্রশ্ন জেগেছে হুজুর, কাল কিয়ামতের ময়দানে মাহশারে, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতে পাঠিয়ে দেবে, আমি সওবার কি আপনার পিছনে পিছনে আল্লাহ তাআলা জান্নাতে যাব। এই কথা শোনা সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছিল, হে ওমর রে, এ আমার আবু বকর রে, এ আমার আলী রে, এ আমার উসমান রে, এ আমার হুরায়রা, এ আমার বেলাল, এ আমার সাহাবারা, আমার সওবার আমায় কি বলে, আমার সওবার আমায় কি বলে, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করে, যারা আমায় ভালোবাসে, যারা আমায় প্যার করে, সে আমার সাহাবা হোক অথবা আমার সাহাবী হোক অথবা আমার গুনাহগার উম্মত উম্মতি হোক, যারা দুনিয়ার জমিনে আমায় মহব্বত করে, যারা দুনিয়ার জমিনে আমায় প্যার করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহ জান্নাতে যাব। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? তাকবীর তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যা নবীর কাছে যা। এই ছেলে কোথা ঘুরছিস, কোথা? হ্যাঁ, কার পিছনে ঘুরছো? মরণের ভয় নেই? হ্যাঁ, আল্লাহ একদিন আমার মরণ হবে, আল্লাহ আমাকে গোসল দেওয়া হবে, আমায় কাফন পরানো হবে, আমার জানাজা নামাজ হবে, আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানে গিয়ে দাফন দেবে, আমাকে কবর দিয়ে দেবে, কবর হয়ে যাবে, আমার কবরে গাছ হয়ে যাবে, আমার কবরে জঙ্গল হয়ে যাবে। বাবা ছেলে রে, তোমার কি মনে পড়ে না, তোমার কি দিলে আঘাত করে না আল্লাহ আমার মরণ হবে? এই যুবক শুনে রেখে দাও, বিড়ি করে পাল্লাই পড়বে, বিড়ি করে হবে, বেনামাজির পাল্লাই পড়বে, বেনামাজি হবে, হারাম করে পাল্লাই পড়বে, হারাম করে হবে, সুদ করে পাল্লাই পড়বে, সুদ করে হবে, নামাজির সহবতে বসবে, নামাজি হবে, রোজাদারের সহবতে বসবে, রোজাদার হবে, আল্লাহ ওয়ালাদের সহবতে বসবে। আমার আল্লাহ আল্লাহ ওয়ালার ওসিলা তোমার আমল না আল্লাহ করিলে খাতায় লিখে নেবে। কোথা ঘুরছো, কোথা? মরণের ভয় নেই, মরবে না। এই রমজান মাস আসছে, যারা হবে তো ইনশাআল্লাহ বললেই তো ভয় লাগে ভাই। কথা বুঝতে পারবে? ইনশাআল্লাহ মানেই তো ফাঁকি দেওয়া ধান্দা, ওরা ফাঁকি দেবে। আল্লাহ চাইলে কথা বলে, আল্লাহ চাইলে রোজা রাখতে পারে। হ্যাঁ এরা বলতে, হ্যাঁ রাখবো রোজা। হুজুর কি বলছেন? হ্যাঁ এসো আমার কাছে, রাসূল বসে আছে, আবু বকর ডান দিকে বসে আছে, বাম দিকে ওমর, ওমর দাঁড়িয়ে গেছে। হুজুর কি হয়েছে? আমার কথা আছে। কি কথা? কি কথা? হুজুর আবু বকর ঈশার নামাজ পড়ে, ভালো করে শুনবেন। আবু বকর ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে বেতের পড়ে, বেতের পরে তাহাজ্জুদ পড়ে। আমরা কি করি? আর তো পরে রে বাবা নিশ্চয়। ঈশাই পড়ে নেই, মরবে না তো, মরণ হবে, ও আর মরে কি হবে? আমরা ঈশার নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ে বেতের পড়ি, তাই ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে বলো, কথা বলো, তারপরে এখানে ফজরের কথা আলোচনা হচ্ছে। আল্লাহ রে, কোথা বাপের কবর আর কোথা জিয়ারত হচ্ছে।
ফজর তো অনেক দূর, ওর আগে অনেক নামাজ আছে। তাহলে আমরা ঈশার নামাজ পড়ছি, ঈশা পরে বেতের পড়ছি, তাই না? ঈশা পরে তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ পরে বেতের পড়ছি। ওমর দাঁড়িয়ে বলছে, হুজুর আবু বকর ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজ পড়ে বেতের পরে, বেতের পরে তাহাজ্জুদ পড়ে। রাসূল বলছে, উমর তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ঈশার নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ে বেতের পড়িনি, তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ে বেতের পড়ি। জোরে হবে সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবে, সামনে তারাবি আসছে তো, হ্যাঁ তারাবি না পড়লেও রোজার কোনো অসুবিধা হবে না, হবে না? কয় রেখাত? 12 রেখাত না 20 রেখাত না 8 রেখাত? হ্যাঁ আমরা 20 কোম্পানি, ক কোম্পানি 20। মক্কা শরীফ মদিনা শরীফে 20 রেখাত করে হতো। এই করোনা, যদি করোনা হলো তারপর থেকে হয়েছে 12 রেখাত করে, আর 10 রেখাত 12 রেখাত করে। এবারে মনে হয় 10 রেখাত মনে হয়, আলোচ কথা আমি ঠিক জানি না বিষয়টা, আমি প্রথমে গেছিলাম শুনছেন কি বলছি, তোর 20 রেখাত হতো। ওমর বলছে, হুজুর আবু বকর ঈশার নামাজ পড়ে বেতের পরে তাহাজ্জুদ পড়ে। ওমর তুমি কি করো? হুজুর আমি ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদ করে বেতের পড়ি। আবু বকর কি ব্যাপার, তুমি ঈশার নামাজ পড়ে বেতে করে তাহাজ্জুদ পড়ো? বলি হুজুর আমার ভয় লাগে যদি ঘুমিয়ে পড়ি, কিন্তু আমি আবু বকর জীবনেও ঘুমাবো না। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? আমি জীবনও ঘুমাবো না, আমি জানি। তারপর আমি রিস্ক নিতে চাই না, আমি আগে বেতের পড়ে রেখেছি। ওমর তোমার কি বাবা? ওমর বলছে, হুজুর আমি ঈশা পড়ে তাহাজ্জুদ করে বেতের পড়ি। কেন? বলছে হুজুর আমি ওমর জানি আমি জীবনেও ঘুমাবো না। জোরে হবে না? ঘুম আমাকে দেখলে পালাবে। ঘুম কি? ওমরের কাছে ঘুম আসে না, ওমরকে ঘুম দেখলে পালায়। আমার বিশ্বাস, আমার ঈমানের বিশ্বাস, আমার চোখে ঘুম জোরে বলো আসবে না। হুজুর আমি ঈশা পড়ে তাহাজ্জুদ করে বেতের করে আরো অন্য নামাজ পড়ে ফজরের পরে আমি ঘুমাই। জোরে হবে না সুবহানাল্লাহ? ইনশাআল্লাহ। কেউ মনে করতে কথা বলতে, হ্যাঁ রাখবো, কথা বলে না, ইনশাআল্লাহ রাখবো। আমার যুবকগুলো আর একটা কথা বলি, আর একটা কথা বলি, যাতে যাদের জাকাত দেওয়ার ক্ষমতা আছে, জাকাত, জাকাত বোঝেন তো? ওটা মনে হয় না বুঝে। 1 লাখে আর হিসাব আমাদের তাকাও, আমাদেরকে তাকাও, বাপেরা তাকান আমার দিকে, ছেলেগুলো আমাদের তাকাও। 1 লাখ টাকা ব্যাংকে রেখেছেন, 1 লাখ ব্যাংকে রেখেছেন। কত? জোরে বলে, জোরে বলো। 1 লাখ। বছরের শেষে এটা কত হবে? ব্যাংকে রেখেছি 1 লাখ টাকা, বছরের শেষে কত হবে? এটা বাড়বে। মানে আপনার সুদ লিয়া ধান্দা আছে, বুড়ো বয়সে ওই ধান্দা নাকি? ব্যাংকে রাখলে বললে হবে আপনি রেখেছেন 1 লাখ, বাড়বে আশা করেন, কোন লজ্জা? হিসাব বুঝুন, ব্যাংকে রেখেছেন 1 লাখ, বছরের শেষে আপনার ব্যাংকে থাকবে 97,500। অটোমেটিক 2,500 টাকাটা অটোমেটিক গরিবদের হক হয়ে যাবে। ওই টাকাটা যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, ওটা কাফের হয়ে যাবে। ইমানদার দেখাচ্ছিস আমাদের কাছে? হ্যাঁ আমাদের কাছে ইমানদার দেখাচ্ছ? ইমানদার আমাদের কাছে দেখাচ্ছ? যাও অন্য কোথাও দেখাবি ইমানদার। যে আবু বকর হুজুর বলে, যদি কেউ জাকাত না দেয় তাকে ধরে, কথা বলে না, ধরে
ওকে জবাই করতে কতল করে দে। উমারে ফারুক দাঁড়িয়ে বলল, হুজুর এটা কি করে হয়? যাকাত না দিলে জবাই করতে দেবে? আবু বকর কোনো বাহাসে গেলেন না, দুনিয়া থেকে আবু বকর বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের দায়িত্ব উমারে ফারুক। প্রথম বছর উমারে ফারুক বলেছিল, আমি ওমর বলছি আবু বকর বলেছে জবাই করতে, আর আমি ওমর নিজে হাতে কতল করে দিয়েছে, যাকাত দেবে না। জোরে হবে, আরে জোরে হবে। 1 লাখে বলো। আমি যুবকগুলোকে বলবো, বাড়িতে দুটো সোনা নেবে, সোনা এইটা ধরো 2 গ্রাম, এটা 2 গ্রাম, এই সোনাটার যাকাত দেবে, আর এই সোনাটার যাকাত দেবে। ট্রাই করবে, ট্রাই দেবে না। বছরের শেষে থেকে এই সোনাটা একটু কমে গেছে, আর আল্লাহ বলছি এই সোনাটা বছরের শেষে মাপবে, কি যেমনকে তেমনই থাকবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে যাকাত দেয় আল্লাহ তার ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলবে না সুবহানাল্লাহ? আমাকে আমার আল্লাহ আমাকে পরিপূর্ণ যাকাত দেওয়া তৌফিক দেয়। আল্লাহর রহমত, আমি পরিপূর্ণ যাকাত দিই। আমি গর্ব করে না, শুকর করেও বলি আল্লাহ আমি যাকাত দিই। আল্লাহ যুবকগুলো যাকাত দিই। আর যদি যাকাত দিবি না, আমার সাথে কথা বলবি না, মানা করছি, উঠবি না, আসবি না আমার কাছে। যাকাত দিকে যা, হই 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 করে শেষ করে ফেলল। মরণের ভয় নেই, কবরের ভয় নেই। আমি ছোট করবো, এদিকে আসেন, এবার শেষ করার দিকে যান। আকিল গেছে কোথায়? কথা বলে দেখে বাবা, মনে আছে না? নেই এই গাছ বললে হবে না। আমি আসতে চাই তোর কাছে, আমাকে জোর করে মোহাম্মদ পাঠিয়েছে, আমি তোর কাছে আসতে চাই। ও সেই সবজি বাজারে আব্দুল্লাহর কলিজার টুকরা আমিনার নয়নের মনি মোহাম্মদ রসুল দাঁড়িয়ে আছে, তোকে মোহাম্মদ ডাকছে। যেই বলেছে দ্বিতীয়বার গাছে নড়ে উঠেছে। জোরে বল, আরে জোরে বলে। কি বলছে? মোহাম্মদের নাম শুনে গাছে নড়ে ওঠে। এবার চিল্লা চাকি, রে গাছ নড়লে হবে না। আমি চললাম, ওখান থেকে বেরিয়ে খানিকটা বেরিয়ে চলে এসেছে গাছের কাছ থেকে। আকিল মনে মনে ভাবছে, দেখেছি কবার? দুবার। আর একবার মনে হয় ডাকলে গাছ মনে হয় মোহাম্মদের কাছে চলে যেত। চিল্লে বলতে পারে না, দেখেছি কবার? আর একবার মনে হয় ডাকলে চলে যেত। কি করি এই না চিন্তা করে আবার 1 পা 2 পা করে গাছের এগুলো দাঁড়িয়ে আকিল ডাক দেয়, এ গাছ রে, আমি তোকে 2 বার বলেছি, এটা আমার শেষবারে বলা। আব্দুল্লাহর কলিজার টুকরা আমিনার নয়নের মনে মোহাম্মদ রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে আছে। মোহাম্মদ আমায় পাঠিয়েছে, আমি তোর কাছে আসতে চাই রে। এ গাছ শুনে রেখে দে, মোহাম্মদ তোকে ডেকেছে। যেই 3 বার বলেছে, গাছটা আমার নবীর কাছে সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। 1 সেকেন্ডে এখানে গাছ ছিল গেল কোথায়, গাছ ছিল গেল কোথায়? জোরে হবে না সুবহানাল্লাহ? দেখছে একটা ড্রেন টাইপের হয়ে গেছে, যেখানে গেছে কথা একটা দাগ আছে। কিসের দাগ? আস্তে করে দাগ দিয়ে ওপর দিকে দেখছে, বহু দূরে যেখানে রাসূল দাঁড়িয়ে আছে, গাছটা আমার নবীর কাছে গিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। চিন্তা বলবে না? আরো জোরে হবে না? আকিল হেঁটে হেঁটে আসছে রাসূলের কাছে। যেই আসছে, আমার রাসূল আকিলকে দেখে আমার নবী আগিয়ে গেছে। আকিল, কি হলো? দেখেছো গাছ আমার নাম শুনে তোমার কাছে আমার কাছে হাজির হয়েছে। আর কথা বললে হবে না, এবার হাত ধরো, হাতে হাত দিয়ে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে হবে না? আকিল বলছে, মোহাম্মদ তোমার কথা মিলেছে না? কথা বলে মিলেছে। কি করে মিললো? নবী কবার ডাকতে বলেছে? কথা বলে না কেন? 1 বার। আকিল দেখেছে কবার? 3 বার। মোহাম্মদ তুমি 1 বার বলতে বলেছো,
আমি তিনবার বলেছি, তারপরে তুমি বলো ওই একবারে কেন এলো, তিনবারে কেন এলো? অনেক লম্বা আলোচনা আছে। রাসূলুল্লাহ টুকটুক করে গাছে গিয়ে গেছে, এই গাছ আকিল কি বলছে, তোমাকে নাকি একবার ডেকেছে, তুমি আসুনি, দুবার ডেকেছে আসুন, তিনবারে এসছো। আল্লাহ গাছের জবান খুলে দিল। চিল্লে বলতে পারোনি? আরো জোরে হবে না? গাছ বলছে, হুজুর আকিল কাফের, ওর ঈমান নেই, ওর ঈমান নেই হুজুর। বেঈমান মিথ্যে কথা বলে, ঈমানদার মিথ্যা বলে না। চিল্লে বলতে পারোনি? আরো জোরে হচ্ছে। বেনামাজির ঈমান নেই। এটা বলতে হবে জোরে, এটা বললে দাওয়াত জীবনে করবি না। যারা নামাজ পড়ে নেই তাদের ঈমান নেই। যাও, এত বড় কথা বলে গেলাম, কালকে আসছি সন্ধ্যেবেলা 4:30টার সময়। যদি কেউ মওলানা থাকে, মুফতি থাকে, নিয়ে এসবি আমার কাছে, আমি কথা বলবো তার সঙ্গে। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই। কে আছে? ঈমানদারের সঙ্গে কাফেরের একটাই তফাৎ, নামাজ নামাজ নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্বের সমস্ত আলেম ওলামার একমত, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই। তিনটে জুম্মা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, ওর উপরে কুফরি ফতোয়া আসবে, কুফরি ফতোয়া আসবে। অত সহজ নয় আব্বা। শরিয়াতটা বাপের ঘরের সম্পত্তি নয়, আল্লাহর বিধান আলাদা। আসেন, আমি ওদিকে যাবো। রাসূল বলছে, কি বলছে? জবান খুলেছে। কাজ বলছে, হুজুর আকিল বেঈমান, বেঈমান মিথ্যে কথা বলে, ঈমানদার মিথ্যা বলে না। জোরে হবে না? হুজুর যখন আকিল আমাকে ডেকেছে, আমি জানি বেঈমান ও মিথ্যা বলছে, কিন্তু আপনার নাম শুনে হুজুর আমার জান ভয়ে কাঁপছিল, তাই আমি নড়ে উঠেছিলাম। আচ্ছা আচ্ছা, থাকো, হাসবে তো, সময় হলে আমি নেমে যাবো, চিন্তা করবেন। এখানে 2 মিনিট আছে, টাইম দেওয়া যাবে। 2 মিনিট কমিটি বললাম, ওরা জানে কি অবস্থা, জলসার চাকরির কন্ডিশন আছে। হুজুর দ্বিতীয়বার যখন বলেছে, হুজুর আমি জানি ও কাফের, ও মিথ্যা বলছে, কিন্তু আপনার নাম শুনে হুজুর ভয়ে আমি দ্বিতীয়বার কেঁপে উঠেছিলাম। হুজুর যখন 3বার বলছে, আসমানের উপর আওয়াজ, এই গাছ, আসমান থেকে আওয়াজ, গাছ, আরে মোহাম্মদ দাঁড়িয়ে আছে, মোহাম্মদ ডাকছে। হুজুর আমি একটা সেকেন্ডে আপনার কাছে হাজির হয়ে গেছি। আরো জোরে হবে না? হুজুর আপনি নবী মোহাম্মদ আমি জানতাম, একটু আমি আপনাকে পরীক্ষা করলাম, আজকে আপনি আমার পরীক্ষায় পাস করেছেন, এলেন দুটো হাত, আমাকে ইমানে কলমা পড়িয়ে মুসলমান করে নেন। জোরে হবে না? আরো জোরে হবে না? এবার আসে সবাই দাঁড়িয়ে আমাদের বিশ্বানে মহাপদের সালাম, ইয়া নবী। একটু পিছনে ভাইগুলোকে সামনের দিকে আগে আসতে হবে। হ্যাঁ, আগে আসেন, একটু আগে আসেন, কাছাকাছি এসো, বা মহব্বত বাড়বে, কাছাকাছি এসো। মাশাআল্লাহ। তালা বদর ও আলাইনা মিন শানিয়াতিল Yeah.
রাসূল ইয়া হাদী জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়া এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह আলাইকা একবার তাকবীর দেন নারে তাকবীর তাকবীর হলো জোরে সোরে নারে তাকবীর দাঁড়িয়ে বেশি ক্ষমতা পাওয়া যায় না বসে বেশি ক্ষমতা পাওয়া যায় জোরে বলে দাঁড়িয়ে মাছকে পানি থেকে আড়াই তুললে মাছের ক্ষমতা বাড়ে হ্যাঁ কি না বলছে না ও তো মরে যায় এই লোক সব জায়গায় একবার জোরে সোরে নারে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে ফুরফুরা শরীফ সোনপুর সবজি বাজারে বাৎসরিক ইসারে সওয়াব নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি বসো শরীফুল বসো দোয়া চাই বসো বসো বালাগালুলা বেকামালহু কাসাবাদ দুজা বেজামালহু হাসানাত জামিউ খিসালহু সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা
দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, মহব্বতের যুবকেরা, দেখতে দেখতে প্রায় 11:30 বাজে। আমার পরে দেখে চলে আসেন। এবার তকবীর, নারায়ে তকবীর। সম্মানটা রেখো, অন্তত সম্মানটা রেখে নারায়ে তকবীর। আমারই পরে সেই হুগলি থেকে এসেছেন জনাব মাওলানা মোহাম্মদ আবুল হাসান সাহেব, আমাদের যুক্তিবাদী বক্তা। আমি করে দিয়েছিলাম, শরীফুলকে বলেছিলাম খবরদার কেউ উঠাউটি করবে না, মানা কথা বললে কথা শুনতে হবে, সম্মানটা রাখতে শিখো। ভাঙরের মানুষ সম্মান রাখতে শিখো। আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। একবার সবাই সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একবার জোরে তাকবীর, নারে তাকবীর। কাল দেখা হবে না মনে চাইছি, তাহলে এই তাকবীর দিলে কি দেখা হবে? জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কেউ উঠাউটি করবে না, মানা করে দেন, হ্যাঁ মানা করে।